স্বাগতম সবাইকে প্রবলেম 2 এ। এখানে বলছে সাম্য অবস্থার জন্য কিউর মান কত হবে। সাম্য অবস্থা এখানেও আমরা দুইভাবে সৃষ্টি করতে পারি। কিভাবে সাম্য অবস্থা সৃষ্টি করতে পারি এই বিষয়টা আগে বিবেচনা করতে হবে। দুইভাবে সাম্য অবস্থা সৃষ্টি করতে পারি। কিভাবে সৃষ্টি করতে পারি? প্রথমে একটা অবস্থা হবে যে আমি ধরলাম আমি কিউর মান এমনভাবে প্রয়োগ করতে আসি যাতে কিউ নিচের দিকে নামবে না, জাস্ট নামার চেষ্টা করবে বা উপক্রম হবে, নামার উপক্রম হবে। তখন কি হবে, এখানের ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে দিবে এবং কিউ যখন নামতে শুরু করবে তখন পি উপরের দিকে উঠতে শুরু করবে। যেহেতু কেবল দিয়ে সংযুক্ত করা আছে, কানেক্টেড করা আছে, তো পি উপরের দিকে উঠতে শুরু করবে। তখন পি এর জন্য ফ্রিকশনাল ফোর্স হবে নিচের দিকে। পি উপরের দিকে যখন ওঠার উপক্রম হবে, কিউর পরিমাণ যখন বেশি দেব, তার মানে কি কিউর পরিমাণ বেশি দিলেই নিচে নামার উপক্রম হবে। আর তাহলে বলতে পারি আমরা কিউ ম্যাক্স হবে তখনই। আবার যদি কিউর পরিমাণ এমন অবস্থায় দিব যাতে পি এর ওয়েটের কারণে নিচে নামতে শুরু করবে, কিউ জাস্ট ধরে রাখবো, উপরে উঠতে শুরু করবে। এমন অবস্থায় কিউ উপরে উঠবে তখন কি ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে হবে, কিউ জাস্ট এমন একটা বল প্রয়োগ করবে, জাস্ট থাকবে এরকমের। কিউর ওয়েটটা এমন হবে জাস্ট ধরে রাখবে, উপরের দিকে উঠার উপক্রম হবে। আবার কিউর পরিমাণ এমন বৃদ্ধিও করতে পারি যা যখন নিচের দিকে নামতে শুরু করবে তখন ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে হবে। তো আমরা প্রথমে একটা বিষয় বিবেচনা করি যে কিউ প্রথমে নিচে নামতে শুরু করবে এইরকমের অবস্থার জন্য। তো যখন কিউ নিচের দিকে নামতে শুরু করবে তখন পি, এই কেবল টেনশন কত কেবলের, তা এটা বের করি। তো পি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। পি কেবলের টান টি, যেহেতু কিউ নিচে নামবে তখন পি উপরে উঠবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে। আর পি এর ওয়েট, তার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম হবে এরকমের। টেনশন রিঅ্যাকশনের সাথে ওয়েট 30 ডিগ্রি, ফ্রিকশন ফোর্স যেহেতু কিউ নিচে নামবে পি উপরে উঠবে, তার মানে ফ্রিকশন ফোর্স নিচের দিকে, তার মানে ফ্রিকশন ফোর্স তার বিপরীত দিকে। এখানে এর জন্য টি এর মান কত, সামেশন ভার্টিক্যাল ফোর্স টোটাল 0 কি লিখতে পারি, আর পজিটিভ আর ইকুয়াল টু কি লিখতে পারি, সামেশন ভার্টিক্যাল ফোর্স করে পি এর মান আছে 50 কেজি, তো আর ইকুয়াল টু 50 cos 30। এবার টি এর মান লিখতে পারি টি সামেশন হরিজন্টাল ফোর্স করি, হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো সামেশন হরিজন্টাল ফোর্স রাইট সাইড যদি পজিটিভ ধরি, পজিটিভ রাইট সাইড, তো টি পজিটিভ মাইনাস এফ নেগেটিভ মাইনাস 50 এর সাইন 30 অংশ, সাইন 30 ইকুয়াল টু 0। তো টি মাইনাস এফ, এর মানটা বসাই দিই। এফ হয়েছে মিউ আর আর এর মান 30 ইন্টু মিউর মান হয়েছে 0.3, যে 0.3 মাইনাস 50 সাইন 30। এখান থেকে টি এর মান আসবে, টি ইকুয়াল টু হবে, টি এর মান আসবে 38 কেজি। এরপর আসি কিউ ব্লকের জন্য। কিউ ব্লকের জন্য কি হবে, এই যে রিঅ্যাকশন ফোর্স, আমরা এটা হরিজন্টাল প্লেন, এই হরিজন্টাল প্লেন, তো হরিজন্টাল প্লেনের সাথে এই যে রিঅ্যাকশন রেখা তার সাথে ওয়েট কত ডিগ্রি কোণে, এই যে ওয়েট এখানে 60 হলে রিঅ্যাকশনের সাথে 60, তো রিঅ্যাকশনের সাথে 60। এরপর আসি কিউ, এটাই আমাদের জানতে হবে। তো কিউ যখন নিচে নামবে তখন ফ্রিকশন উপরের দিকে কাজ করবে, তার মানে ফ্রিকশন ফোর্স এইদিকে। কিউ যখন নিচে নামতে শুরু করবে, নিচে নামানোর জন্য বল প্রয়োগ করতেছি, বা কিউর ওজন নিচে নামানোর জন্য চেষ্টা করতেছি, ওজনে নিচে নামাতে চেষ্টা করতেছে, তো ফ্রিকশন উপরের দিকে কাজ করবে। তো এই প্লেনের জন্য উপরের সাইড এটা রিঅ্যাকশন রেখা। এরপরে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো কি লিখতে পারি, আপার সাইড যদি পজিটিভ হয় আর ইকুয়াল টু কিউ কস 60, যেহেতু কিউর মান জানা নেই। তো সামেশন হরিজন্টাল ফোর্স লিখি, হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো এখন কি আছে, রাইট সাইড যদি পজিটিভ হয় তো কিউ এর সাইন উপাংশ পজিটিভ,
এই যে থিটার জন্য এটা লম্ব অংশ, তার মানে এটা সাইন, কিউ সাইন 60 পজিটিভ মাইনাস এফ ইকুয়াল তারের টান আছে, সরি তারের টান আছে, তারের টান হবে এফ এর দিকে টি, তার মানে মাইনাস টি ইকুয়াল টু 0। এরপরে কিউ সাইন 60 মাইনাস এফ এর মান তো জানি, এফ এর মান এই যে আর এর থেকে পাইতে পারি মিউর মান জানা আছে 0.3 ইন্টু আর এর মান হচ্ছে কিউ cos 60 মাইনাস টি এর মান তো আগে বের করে নিয়েছি যে 38 কেজি, 38 ইকুয়াল টু 0। এখান থেকে কিউর মান আসবে কত 53.05 কেজি, এখান থেকে কিউর মান আসছে। আশা করি বুঝতে পারছেন। দুই অবস্থার এক অবস্থা নিলাম, যে এক অবস্থা হচ্ছে নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন নিচের দিকে কিউ নামার চেষ্টা করবে, তখন পি উপরের দিকে ওঠার চেষ্টা। এবার নেই যে কিউ নিচের দিকে না, কিউ উপরের দিকে ওঠার উপক্রম হবে, তখন পি নিচের দিকে নামার শুরু করবে। তো পি এর জন্য এই যে তারের টেনশন, কিউ এর মান বের করতে হলে তারের টেনশন বের করতে হবে, তার জন্য পি নিয়ে আগে কাজ করি, পি এর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। কোন অবস্থার জন্য, যখন কিউ উপরের দিকে উঠতে চেষ্টা করবে, পি নিচের দিকে নামতে চেষ্টা করবে, তখন তো রিয়াকশন ওয়েট 50 কেজি, যখন নিচে নামতে চেষ্টা করবে তখন ফ্রিকশন উপরের দিকে কাজ করবে, এই যে ফ্রিকশন, তারের টেনশন টি, আর কিছু নেই 30 ডিগ্রি কোণে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো আর এর মান আসবে আর ইকুয়াল টু 50 cos 30। আশা করি বুঝতে পারছেন। এরপর সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো রাইট সাইড যদি পজিটিভ ধরি, রাইট সাইড পজিটিভ, তো এফ পজিটিভ প্লাস টি পজিটিভ মাইনাস থিটার সাপেক্ষে লম্ব উপাংশ, তার মানে সাইন উপাংশ 50 sin 30 ইকুয়াল টু 0। এখান থেকে টি এর মান বের করতে পারবো, কারণ কি এফ এর মান আমাদের জানা আছে নাউন, আর এর থেকে এফ এর মান পাইতে পারি। মিউর মান তো দেয়া আছে 0.3 ইন্টু আর হচ্ছে 50 cos 30 প্লাস টি মাইনাস 50 sin 30 ইকুয়াল টু 0। এখান থেকে টি এর মান আসবে, টি এর মান কত আসবে 12 কেজি, এরকমই আসবে হয়তো, টি এর মান 12 কেজি যদি আসে। এবার আসে কিউর মান, যেহেতু কিউ উপরের দিকে উঠার উপক্রম, তার মানে ফ্রিকশন নিচের দিকে হবে, যে কিউর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এবার কিউর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, তো এই যে রিয়াকশন ওয়েট রেখা 60 ডিগ্রি কোণে, এবং কিউ যেহেতু উপরের দিকে উঠতে শুরু করবে, অর্থাৎ কিউ টেনশন এদিকে, কিন্তু ফ্রিকশন তার বিপরীত দিকে, কারণ কিউ উপরের দিকে উঠতে চেষ্টা করতেছে টানের ফলে, তো ফ্রিকশন নিচের দিকে হবে। এই যে কিউ হয়, কিউ মানে বের করতে হবে। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স নেই আগে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো আর ইকুয়াল টু আসে কিউ cos 60, কজ উপাংশ, এই যে ভার্টিক্যাল উপাংশ, এই থিটার জন্য এটা ভার্টিক্যাল, তো কিউ cos 60 আমাদের এই উপাংশটাই প্রয়োজন। এবার আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। কি লিখতে পারি, রাইট সাইড যদি পজিটিভ হয় তো এফ পজিটিভ মাইনাস টি নেগেটিভ প্লাস, যেহেতু রাইট সাইড পজিটিভ তো কিউ এর সাইন উপাংশ আমাদের হরিজন্টাল উপাংশ লাগবে, তার মানে এই থিটার জন্য এটা সাইন উপাংশ, কিউ সাইন 60 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা টি এর মান জানা আছে, এফ এর মান মিউ আর লিখি, এফ এর মান মিউর মান হচ্ছে 0.3 ইন্টু আর এর মান হচ্ছে কিউ cos 60 মাইনাস টি এর মান আমাদের বের করা আছে 12 কেজি, এই যে 12 কেজি প্লাস কিউ সাইন 60 ইকুয়াল টু 0। শুধু কিউর মান আননোন, এখান থেকে কিউর মান আমরা পাবো। কিউর মান কত পাই, ক্যালকুলেশন করলে কিউর মান আসে 11.8 কেজি, 11.8 কেজি। তো তার মানে কি কিউ ম্যাক্স কখন হলো, কিউ ম্যাক্স কোথায় 53 কেজি, এবং কিউ মিনিমাম হলো 11.8 কেজি। অর্থাৎ যখন কিউকে আমরা নিচে নামানোর চেষ্টা করতেছি তখন হচ্ছে কিউ ম্যাক্স প্রথম অবস্থায়, এবং যখন দেখা যাচ্ছে কিউ হালকা থাকবে,
কিউ উপরে উঠার উপক্রম হবে। কিউ যখন কম থাকবে তখনই তো উপরে উঠার চেষ্টা করবে, কারণ পি এর টান বেশি হবে তখন 50 কেজি, তো এ যত বলে টানবে তো কিউর মান কম হলেই তো উপরে উঠার উপক্রম হলো। আবার যদি কিউর মান বেশি হয় অনেক, তখন দেখা যাবে কি কিউ নিচে নামতে শুরু করবে, কিউ পি উপরে উঠতে শুরু করবে, তখনই তো দেখা যাবে যে কিউর মান ম্যাক্সিমাম। তো এই দুই অবস্থা, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ।